বাংলা সাহিত্যের আলো ছড়িয়ে আজ গোটা দেশের কাছে গর্বের নাম হয়ে উঠেছেন কাটোয়ার মেয়ে নীলুফা ইয়াসমিন। সম্প্রতি 2025 সালের ইউজিসি নেট জিআরএফ পরীক্ষায় বাংলা বিষয়ে 100% নম্বর পেয়ে অল ইন্ডিয়া র্যাঙ্ক কার্ড 1 অর্জন করেছেন এই মেধাবী ছাত্রী। তার এই নজিরবিহীন সাফল্যে খুশির জোয়ারে ভাসছে নীলুফার পরিবার, শিক্ষক শিক্ষিকা, বন্ধু বান্ধব এবং সমগ্র কাটোয়া শহর। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি গভীর ভালোবাসা ছিল নীলুফার। মায়ের আঁচল ধরে প্রথম বর্ণ পরিচয়, মায়ের কণ্ঠেই শুনে শুনে মুখস্থ করতেন কবিতা। ছোট ছিল, হয়তো তখন কত 2.5 বছর 3 বছর হবে বয়স যখন, তা ও সবসময় আমার পিছন পেছন ঘুরতো। আর পড়ার প্রতি এত আগ্রহ ছিল যে আমাকে সব মুখস্থ করতে হতো, যে ইংরাজি যে পদ্যগুলো, তারপরে নামটাগুলো, এগুলো সব আমাকে মুখস্থ করতে হতো। কিন্তু ওই যখন আমি রান্না করতাম বা অন্য কোনো কাজ করতাম, মানে ওকে পড়াগুলো বলতে হতো। আর না হলে ও যখন না বললে ও শাড়ি টাড়ি একদম দাঁত দিয়ে ছিঁড়ে দিত। মানে সব সময় এইটা বলো এইটা বলো, মানে ওর যে খাওয়ার যে পড়ার একটা খাওয়ার যে আকাঙ্ক্ষা, সেইটা ওর প্রথম থেকেই, মানে তখন ওর ওই বলছি না 2.5 বছর 3 বছর, তখন থেকেই ওর একটা পড়ার মানে আকাঙ্ক্ষাটা খুবই ছিল পড়ার, মানে সবসময় কিছু জিজ্ঞেস করলেই শুধু পড়ার এইটা আমার। পড়াশোনার পাশাপাশি গান, আবৃত্তি, কবিতা পাঠেও ছিল তার অসামান্য দক্ষতা। বর্তমানে তিনি যেমন একজন উজ্জ্বল শিক্ষার্থী, তেমনই কাটোয়ার জনপ্রিয় গায়িকা হিসেবেও পরিচিত তিনি। নীলুফার এই অভাবনীয় কৃতিত্বের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে তাকে সংবর্ধনা জানান এবং তার বাড়িতে পাঠানো হয় সম্মানসূচক শংসাপত্র। নীলুফা জানান, ভালো ফলের আশা ছিল, কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 পাবো তা কখনো ভাবিনি। পরীক্ষার ফল দেখে আমিও আমার পরিবার আনন্দে আত্মহারা। প্রথম যখন রেজাল্ট দেখি তখন আমি ওই যে 100% হয়েছে আমি এটা খেয়ালই করিনি। আমি আমার স্যারকে দিয়েছিলাম রেজাল্ট, স্যার আমাকে ফোন করে বললেন যে দেখ তোর 100% হয়েছে, মানে তুই ফার্স্ট হয়েছিস। তো আমি তখন ভীষণ আর কি আনন্দ পেয়েছিলাম এবং মানে মোটামুটি 1 ঘন্টা মোটামুটি আমি ভাবতেই পারিনি যে এটা হয়েছে। আশা করিনি, ফার্স্ট পজিশন আশা করিনি, কিন্তু তার আগে তো আর কি আনসার কি দেয়, তখন দেখেছিলাম আমার অনেকটা মার্কস হয়েছে, ফলে একটা ভালো আর কি কিছু হবে এটা আশা করেছিলাম, কিন্তু ফার্স্ট হবে এটা একেবারেই আশা করিনি। পিএইচডি যেহেতু করছি, ফলে অনেকটা সময় ওখানেই দিতে হতো, ফলে আর কি ডিপার্টমেন্ট থেকে এসে আমার এটাই থাকতো আশা যে আমি আর কি যতক্ষণ জেগে থাকবো আমি পড়বো, তারপরে যদি ঘুমাই তাহলে ঘুমাবো। অধ্যাপনা করার ইচ্ছা আছে, পরে আর একটাই ধাপ আছে, এরপরে যদি আর কি সিএসসি হয় তখন অ্যাটেন্ড করব, ইন্টারভিউ দেব। এর আগেও 2বার তিনি এই পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু প্রত্যাশা অনুযায়ী ফল হয়নি। কিন্তু এবার নিজের সমস্ত মনোযোগ, অধ্যাবসায় ও আত্মবিশ্বাস নিয়ে প্রস্তুতি নিয়েছিলেন এবং সেই পরিশ্রমী এনে দিল দেশের সেরা স্থান। সাফল্যের পেছনে রয়েছে তার পরিবারের নিঃস্বার্থ সহযোগিতা, শিক্ষকদের অনুপ্রেরণা এবং নিজস্ব নিষ্ঠা। নীলুফার বাবা বলেন, আমি চাই আমার মেয়ে বাংলা ভাষা নিয়ে কাজ করুক। এই প্রসঙ্গে তিনি আরো বলেন, বাংলা সাহিত্যকে আরো বেশি সমৃদ্ধ করুক। যেহেতু বাংলা সাহিত্যের ব্যাপারে অনেক কিছু এখন সব তর্ক বিতর্ক চলছে, ভাষাটাকে নিয়ে অনেকে একটু তুচ্ছতাচ্ছিল্যভাবে দেখছে। আমি চাইছি বাংলা ভাষা জগতের কাছে একটা মানে নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছাক, তার সমৃদ্ধি হোক। অনেক হয়তো জানিই না যে বাংলা ভাষা বিশ্বের মধ্যে একটা 5ম ভাষা, কিন্তু এইটাকে নিয়ে অন্যান্য সব ভাষাভাষীরা এমন তুচ্ছতাচ্ছিল্য করে, তাতে বাঙালি হিসাবে খুব কষ্ট হয় আমার। আমি চাই বাংলা ভাষা নিয়ে ও অনেক কিছু করুক এবং বিশ্ব দরবারে এটাকে পৌঁছে দেখ, এটাই আমি চাই। অবসর সময়েও নীলুফা রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি গাইতে ভালোবাসেন। আমার আপনার যে আপন যে খুঁজি তারে আমি আপনায়, আমি শুনি যেন তার চরণে
একজন অধ্যাপিকা হয়ে বাংলা সাহিত্য চর্চার পথিকৃৎ হতে চান। আজ নীলুফা শুধু তার পরিবার নয়, সমগ্র রাজ্য ও দেশের গর্ব। তার কৃতিত্ব প্রমাণ করে পরিশ্রম আর মনোবল থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।